প্রথমে ম্যাজিক সার্কেল নিতে হবে। ম্যাজিক সার্কেল নিয়ে 3টা চেন নিয়ে ম্যাজিক সার্কেলের ভিতরে 24টা লং করতে হবে। হ্যাঁ, 4 5 6 7 8 9 10 এভাবে এই সার্কেলের ভিতরে টোটাল 3 চেন সহ 24টা লং থাকতে হবে। 3 চেন, এটা তো একটা লং। তারপর হচ্ছে মানে একটা ডাবল ক্রোশেট ধরবো 3 চেনকে, তারপরে আরও 23টা ডাবল ক্রোশেট করব এই ম্যাজিক সার্কেলের ভেতরে। টোটাল হবে হচ্ছে 24টা ডাবল ক্রোশেট। এই যে এখানে 24টা লং করে এটাকে টাইট দিতে হবে। এই যে এই সুতাটা ধরে টাইট করে 3 চেনের মাথায় এটাকে আটকাতে হবে। আর যদি কেউ ম্যাজিক সার্কেল করতে না পারেন সেক্ষেত্রে সেটাও আমি দেখাই দিই। যদি কেউ ম্যাজিক সার্কেল না পারেন তাহলে কি করবেন, এখানে একটা গিট দিয়ে এটাকে চেন করবেন। 6টা চেন করবেন, 1 2 3 4 5 6 6 চেন করে এই প্রথম চেনের মাথায় এটাকে আটকে দিব এভাবে। ঠিক আছে, প্রথম চেনের মাথায় এভাবে আটকে এই যে একটা রিং বানিয়ে নিলাম। 6টা বা 7টা চেন দিলেও হবে, যার যার সুবিধা মতো। যদি টাইট হয় সেক্ষেত্রে 7টা বা 8টা চেন নেবেন। নিয়ে তারপরে এখানে 3 চেন করে 3 চেন, তারপরে এই রিংয়ের ভিতর দিয়ে হচ্ছে টোটাল 24টা লং করবেন, মানে ডাবল ক্রোশেট 24টা। 3, এই যে 4 5 6 এভাবে 24টা করে তারপরে জয়েন করে নেবেন। 24টা ওই রিংয়ের ভিতর দিয়ে করে জয়েন করে নিলে আপনার হচ্ছে এরকম হবে। যদি কেউ ম্যাজিক সার্কেল না পারেন সেক্ষেত্রে আপনার চেন করে ওই রিং বানিয়ে রিংয়ের ভিতরে 24টা লং করবেন। লং করে জয়েন্ট করে তারপর হচ্ছে এখান থেকে আবার 3 চেন করে এই ঘরে আবার শুরু করতে হবে। হ্যাঁ, তিনটা চেন, তারপরে একই ঘরে মানে এটার মাথাতেই আবার আরেকটা লং করতে হবে। একই ঘরে আরেকটা লং করে তারপর আবার 3 চেন, 1 2 3 3 চেন করে 2টা ঘর বাদ দেব। 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার একটা লং, মানে ডাবল ক্রোশেট। আবার আরেকটা ডাবল ক্রোশেট একই ঘরে, তারপর আবার 3টা চেন, আবার 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট একই ঘরে, আবার 3টা চেন, আবার 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট। পুরো লাইন এভাবেই করতে হবে। 3টা চেন, 2টা ঘর বাদ দিব, 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট। এরকম করে পুরাটা লাইন করে এখানে এসে জয়েন করতে হবে। 3 চেন, 2 ঘর বাদ, 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট আর কি। আবার 3টা চেন, 2 ঘর বাদ, 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট। আবার 3টা চেন, তৃতীয় ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট।
আবার 3টা চেন, এই 3 নাম্বার চেনের মাথায়, মানে প্রথমে যে 3 চেন দিয়ে শুরু করছিলাম ওই 3 নাম্বার চেনের মাথায় এভাবে আটকিয়ে দেব। হ্যাঁ, তারপর আবার 3 চেন, 1 2 3 চেন সেম করে আবার আরেকটা ডাবল ক্রোশেট, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট একই ঘরে, একটা 2টা, মানে 2টা ডাবল ক্রোশেটের উপরে টোটাল 4টা ডাবল ক্রোশেট, প্রত্যেক ঘরে 2টা করে, তারপরে 2 চেন, সুতা শেষ হয়ে গেলে সুতা এভাবে জোড়া দিয়ে নিবে, 2 চেন, তারপরের লং এর উপরে আবার 2টা লং, মানে 2টা ডাবল ক্রোশেট, 1 এই 2, তারপরে ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর আবার 2 চেন, তারপরে ঘরে 2টা ডাবল ক্রোশেট, এই লাইন পুরোটা এরকম হবে, 2টা চেন, 2টা লং এর উপরে 4টা লং, এই যে 4টা লং, আবার 2টা চেন, 4টা লং, এই লাইন এভাবেই শেষ করবেন পুরোটা। এখানে এসে তারপরে দেখাইতেছি, এই যে এই লাইনের লাস্টের টুকু আমি দেখাই দিই। হ্যাঁ, লাস্টেও এসে ওরকম 2টা লং এর উপরে ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট হবে, মানে প্রত্যেক করে 2টা করে, তারপরে 2টা চেন করে তারপরে হচ্ছে 3 নাম্বার চেনের মাথায় এভাবে আটকে দেবো, মানে প্রথমে যে 3 চেন দিয়ে শুরু করছি ওটার মাথায়, বেশি টাইট হয়ে গেছে, আচ্ছা এই যে এরকম। হ্যাঁ, তারপরে আবার এই যে ঘরে আটকাইলাম ওই ঘর থেকে 3টা চেন করে শুরু করতে হবে, আবারও 3 চেন, এই ঘরে আবার আরেকটা লং হবে। হ্যাঁ, এবার একটু ভিন্ন হবে, খেয়াল করে করলেই সুতাটা কোনটা পড়লো যাই, 2টা লং, প্রথম ঘরে হচ্ছে 2টা লং হবে একই ঘরে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট আর কি লং, যেটা একটা লং, পরের ঘরেও একটা, তারপরের ঘরে হচ্ছে 2টা, মানে প্রথম লং এর মাথায় 2টা, তারপরে একটা, তারপরে লাস্টের যে লং ডাবল ক্রোশেট ওটার উপরে 2টা ডাবল ক্রোশেট, টোটাল হচ্ছে এই লাইনে 6টার পরে আবার 2টা চেন, আবার প্রথম লং এর মাথায় 2টা লং, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে আবার 2টা, তারপর হচ্ছে আবার 2টা চেন, আবারও একই নিয়ম, মানে এই লাইন পুরাটা এরকমই হবে, 2টা লং একটা, তারপরে হচ্ছে এই লাস্টেরটাতে আবার 2টা একটা 2টা, এভাবে করে পুরো লাইনই এভাবে করতে হবে, 2টা একটা আবার এই যে 2টা,
একটা, দুইটা, আবার দুইটা চেন, আবার এখানে দুইটা করব। তো এইভাবে পুরাটা লাইন করে তারপরে জয়েন্টটা দেখাইতেছি। হ্যাঁ, এই যে লাস্টের ঘরেও এই যে এরকম দুইটা লং, মানে ডাবল ক্রোশেট, টোটাল 6টা ডাবল ক্রোশেট করে দুইটা চেন, তারপর হচ্ছে আবার এই 3 চেনের মাথায় এভাবে এই যে আটকিয়ে দিই। এই যে পুরো লাইনেতে এইভাবে, তারপরে লাইন আবার 3 চেন দিয়ে শুরু করবো। হ্যাঁ, 3 চেন, সেম ঘরে আবার একটা লং, তারপরে ঘরে একটা লং, আবার একটা লং পরের ঘরে, ডাবল ক্রোশেট আর কি। তারপর একটা চেন, পরের ঘরে আবার একটা লং, পরের ঘরে একটা লং, পরের ঘরে আবার দুইটা। মানে হচ্ছে নিচের লাইনে তো 6টা লং, 6টার উপরে আপনার টোটাল হবে এখন 8টা। কীভাবে? প্রথমের এই কর্নারে 2টা, তারপরে ঘরে একটা একটা করে, মাঝখানে আবার একটা চেন দিতে হবে, চেন দিয়ে তারপরে ঘরে একটা একটা, লাস্টের এই কর্নারে হচ্ছে 2টা, এই দিয়ে হচ্ছে টোটাল 8টা লং। 8টা লং করে আবার 2 চেন, তাহলে এই যে প্রথম লংয়ের মাথায় 2টা লং, 1 2, তারপর আবার একটা একটা, 1 1, এই হলো 4টা করার পরে মাঝখানে একটা চেন দিব, দিয়ে তারপর আবার একটা একটা, এই একটা লং, এই একটা লং, তারপর হচ্ছে আবার 2টা, 1 2, আবার 2টা চেন, আবার পরের ঘরেও একই, মানে প্রত্যেক ঘরে এখন এরকমই হবে, 2টা লং, তারপর আবার একটা একটা, 4টা লং হওয়ার পর একটা চেন, আবার 4টা লং। ঠিক আছে, এই যে 2টা, একটা 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 চেন, তারপর হচ্ছে আবার একটা লং, এই 2টা, 1, তারপর হচ্ছে আবার 2 করে, আবার 2 চেন করে পুরাটা এইভাবেই করবো। আবার আমি এই যে এখানে এসে জোড়া দেখে দিতেছি। হ্যাঁ, এই যে লাস্টের ঘরেও এরকম 2টা লং, প্রথমে 2টা লং, তারপরের ঘরে একটা একটা করে, তারপরে একটা চেন, তারপরের ঘরে একটা লং একটা, তারপর লাস্টেরটাতে 2টা করে 2 চেন, তারপর হচ্ছে এই যে 3 চেনের মাথায় এখানে জয়েন করে এখান থেকে আবার শুরু, 3 চেন, সেম করে একটা লং। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে প্রত্যেক ঘরে একটা একটা করে, একটা লং, 2টা 3টা, মানে চেনের ফাঁকার আগ পর্যন্ত যে কটা লং থাকবে একটা একটা করে করে, তারপরে এখানে 2টা চেন দিতে হবে। এখন 2টা চেন দিয়ে পরের লংয়েই একটা লং, 2টা 3টা, তারপরে ঘরে হবে 2টা। এই যে প্রথমটাতে একই ঘরে 2টা, তারপরে ঘরে একটা একটা করে 3টা, তারপরে 2টা চেন, তারপরে ঘরে একটা একটা করে 3 ঘরে 3টা, 4 নাম্বার ঘরে হচ্ছে 2টা। এই যে তারপর আবার 2 চেন, আবার সেম, প্রথম ঘরে 2টা লং, মানে 2টা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটা একটা করে, একটা এই একটা এই একটা। হ্যাঁ, তারপরের ঘর হচ্ছে 2 চেন, এর আগে লাইনে 1 চেন করছি, এবার 2 চেন, 2 চেন করে পরের ঘরেই একটা লং, 2টা 3টা, 3 ঘরে একটা একটা করে 3টা, তারপর হচ্ছে আবার 2টা করে আবার 2 চেন, আবার একই, মানে এরকম এই পুরো লাইন এরকমই হবে এটার মতো আমি যেভাবে করলাম। তারপরে এটার উপরেও একই পুরো লাইন এভাবেই করে নেবেন।
এই যে লাইন শেষ করে এখানে জয়েন করে নিয়েছি। হ্যাঁ, জয়েন করে এবার নতুন জয়েন করা তো সবাই দেখছেন। এখন হচ্ছে আবার শুরু করব 3 চেন দিয়ে। সবসময় শুরুতে 3 চেন দিয়েই শুরু করতে হবে, আর জয়েন্টের সময় ওই 3 চেনের মাথায় আটকাইতে হবে। 1 2 এই 3 চেন করে এবার আর একই ঘরে 2টা হবে না, প্রত্যেক ঘরে একটা একটা করে হবে। 3 চেন সমান তো একটা লং, তাহলে পরের লংয়ের উপরে আবার একটা, পরের ঘরে একটা, পরের ঘরে একটা, আর তারপরের ঘরে আবার একটা। এভাবে 5টার উপরে 5টা লং, 5টা লংয়ের উপরে 5টা লং করে তারপর হচ্ছে 2টা চেন, তারপরে আবার একটা একটা করে 1 2 3 4 5। হ্যাঁ, মানে 5টা লং, 2টা চেন, তারপর আবার 5টার উপরে 5টা লং করে এখানে হচ্ছে আবার 3টা চেন করতে হবে। 3টা চেন আবার লং, 5টার উপরে 5টা। এই যে 1 2 3 4 এই হচ্ছে 5টা লং, তারপর আবার এই যে 2 চেনের উপরে এখানে আবার 2 চেনই হবে, 1 2 2টা করে আবার 5টার মধ্যে 5টা লং। মানে যে এরকম একটা পাতার মতো শেপ যাইতেছে, যে ওটার মাঝখানে যে চেনগুলি হবে এখানে 2টা, আর এই কর্নারে হবে 3টা করে চেন, এখানে 3টা, এখানে 2টা। এই 3 4 5। হ্যাঁ, তাহলে পাতার শেষ মানে এখানে আবার তাহলে 3টা চেন করতে হবে, 1 2 3, তারপরে আবার 5টার উপরে 5টা লং, পুরো লাইন এভাবে করতে হবে। 5টা লং, 2টা চেন, 5টা লং, 3টা চেন, তারপর আবার 5টার শুরু, 5টা লং, 2টা চেন, 5টা লং, এখানে আবার হবে 3টা চেন, আবার 5টা, 2টা, 5টা, 3টা, পুরো লাইনেতে এভাবে। তারপর এই যে লাস্টে এসে 3টা চেন করে এই 3 চেনের মাথায় আবার আটকে দেব। হ্যাঁ, এইভাবে মানে সরাসরি লং করে আলতাকে ধরে বের করে দেব। তারপরে আবার হচ্ছে এখানে আমি 2টা চেন করে এই 2টা লং একসাথে করতে হবে, মানে 2 ঘরে যে লং করবো ওটা একসাথে। তাহলে 2 চেন করে প্যাচ নিয়ে পরের ঘরে যাবেন। হ্যাঁ, পরের ঘরে যায় এই লংটারে বের করলাম, করে এই 2টার ভিতর দিয়ে একবার বের করবো। হ্যাঁ, বের করে এখন এই 2টার ভিতর দিয়ে একবারে বের করে এভাবে আটকে দেবো। 2টা লং একত্রে করলাম, করে তারপরের ঘরে একটা, পরের ঘরে একটা, আবার পরের ঘরে একটা। হ্যাঁ, এভাবে করে আবার 2টা চেন করে আবার 3 ঘরে একটা একটা করে করবো। হ্যাঁ, এই একটা, এই একটা, এই একটা, 3 ঘরে 3টা করার পরে লাস্টে যে 2টা ঘর আছে 2টা একত্রে করতে হবে। তাহলে এই যে প্যাচটা এইভাবে বের করবো, করে এই 2টার ভিতর একবার বের হইলাম, আর বের করবো না, আবার প্যাচ নিব, নিয়ে পরের ঘরে যাব, যায় এভাবে বের করলাম। বের করে এই 2টার ভিতর দিয়ে একবার বের করলাম। এখন এই 3টার ভিতর দিয়ে একবার বের করে দেবো, যে 1 2 3টা। হ্যাঁ, এই 3টার ভিতর একবার বের হয়ে যাবে। এই যে এরকম করে তারপরে হচ্ছে আবার 3 চেন করতে হবে, 1 2 3 3 করে এই 3 চেনের ফাঁকায় একটা লং করতে হবে, এভাবে ডাবল ক্রোশেট আর কি, এই যে একটা। হ্যাঁ, তারপর আবার 3 চেন করে এখন আবার এই 2টা লং, মানে এই 2 ঘরে লং করে একত্রে করতে হবে। কীভাবে, আবার প্যাচ নিলাম, নিয়ে প্রথম লংয়ের মাথায় গিয়ে বের হলাম, বের হলে এই 2টার ভিতর একবার বের করলাম। এখন এটা পুরো শেষ না করে সরাসরি আবার প্যাচ নিয়ে পরে ঘরে যাব, যে এটা বের করব, করে
এই দুইটার ভিতরে একবার বের হবো। এরা এখানে তিনটা যে সুতা আছে, এই তিনটার ভিতরে একবারে বের করে দেবে। এইভাবে হচ্ছে মানে এটারে বলে টু লং টুগেদার। এভাবে টু লং টুগেদার করে তারপরে একটা একটা করে 2 চেন করে আবার 3 ঘরে তিনটা করে লাস্টে এই দুইটা মিলে টু লং টুগেদার করতে হবে। 1 2 এই হচ্ছে 3। হ্যাঁ, এবার আবার দুইটা চেন, আবার 3 ঘরে তিনটা লং, 1 2 এই হচ্ছে 3টা করার পরে এখন আবার 2 ঘর মিলে টু লং টুগেদার করবো। কীভাবে, একটা প্যাচ নিয়ে বের হলাম, বের হয়ে তারপরে দুইটার ভিতরে একবার বের হবো, এটা শেষ করব না, আবার প্যাচ নিব, নিয়ে পরের ঘরে চলে যাব, গিয়ে এটা বের করবো, করে দুটার ভিতরে আবার বের করলাম। হ্যাঁ, তাহলে এখন 3টা সুতা আছে, আবার প্যাচ নিয়ে এই 3টার ভিতরে একবার বের হয়ে যাব। এই এরপরে আবার 3 চেন 2 3 চেন করে এই যে এখানে আগের লাইনে 3টা চেন করে গেছিলাম, 3 চেনের ঘর, এটার ভিতর দিয়ে একটা লং করতে হবে, মানে এই ফাঁকার ভিতর দিয়ে করলেই হবে। এই যে তারপর আবার 3 চেন, 1 2 এই 3 চেন, আবার টু লং টুগেদার করতে হবে। এই যে বের হলাম, আবার প্যাচ নিয়ে পরের ঘরে সরাসরি আবার দুইটার ভিতরে বের হয়ে এই যে 3টা একত্রে থাকলো, 3টার ভিতরে একবার বের হয়ে যাবে। এরকম টু লং টুগেদার করে তারপর প্রত্যেক মানে 3 ঘরে 3টা, 1টা 2টা এই হচ্ছে 3টা করে আবার 2 চেন, আবার 3টা, 1 2 এই 3 করার পরে আবার টু লং টুগেদার করবো। প্যাচ নিয়ে বের হবো, একবার প্যাচ বের করে আর আবার প্যাচ নিয়ে সরাসরি পরের ঘরে চলে যাবো, আবার একবার প্যাচ বের করে এই 3টার ভিতরে আবার সরাসরি একটা প্যাচ বের করে দেবো। এই হলো টু লং টুগেদার। পুরো লাইন এভাবেই করতে হবে। এখানে আবার লাস্টে এসে এরকম 3 চেন করে জয়েন করে নেব। এই যে শেষেও হচ্ছে 3টা চেন করে এই যে আমরা যে 2DC টুগেদার করেছিলাম ওটার মাথায় এই যে আটকে দেবো, দুটা মিলে যে চেনের মাথাটা আছে ওই মাথায় এই যে আটকালাম। তারপর হচ্ছে আবার 2 চেন করে আবার মানে 2টা লং মিলে 2DC টুগেদার করতে হবে, মানে আগে যেভাবে করছি ওইভাবেই 2টা চেন নিয়ে প্যাচ নিয়ে সরাসরি পরের লংয়ে চলে যাব, এভাবে প্যাচ বের করবো, বের করে 2টার ভিতরে একবার বের করে নিব শুধু, তারপরে সরাসরি 2টার ভিতর দিয়ে বের হয়ে যাব। তাহলে 2DC টুগেদার হয়ে গেল। তারপরে ঘরে একটা লং, তারপরে ঘরে একটা লং, হ্যাঁ, তারপর হচ্ছে একটা চেন করবো এবার, মানে এই 3টা ঘরে তো দুটা চেন হয়েছে, এই ঘরে হবে একটা চেন করে আবার একটা লং, আবার একটা লং, তারপর আবার এই 2টা মিলে 2DC টুগেদার যেটা আর কি, 2টা মিলে জয়েন করে লং করতে হবে ঘর ছোট করার জন্য। এই একটা প্যাচ বের করলাম, আর বের করবো না, আবার প্যাচ নিয়ে সরাসরি পরের ঘরে চলে যাব, গিয়ে আবার এই 2টার ভিতরে একটা প্যাচ বের করবো। এখন এই যে 3টা যে আছে এই 3টার ভিতর দিয়ে সরাসরি একটা প্যাচ বের করবো। এই যে এরপরে আবার 3 চেন 1 2 3 চেন করে যে একটা ডাবল ক্রোশেট করে রাখছিলাম সেটার উপরে এখন 3টা করবো একই ঘরে, 1 2 এই হচ্ছে 3 করে আবার 3টা চেন 1 2 3 চেন করে পরের ঘরে গিয়ে মানে 2টা মিলে টুগেদার করে দিতে হবে। এই যে একটা প্যাচ বের করে আর কিছু করবো না, প্যাচ নিয়ে পরের ঘরে চলে যাব, গিয়ে এই একটা পেজ বের করলাম, এখন 3 সুতার ভিতর দিয়ে আবার একটা পেজ বের করেছি, করে আবার একটা লং করতে হবে, 1 এই 1 করে একটা চেন করব, করে পরের ঘরে আবার একটা লং, পরের ঘরে আবার একটা লং করে আবার 2DC টুগেদার, মানে এটার ভিতর দিয়ে একটা পেজ বের করে
আবার প্যাচ নিয়ে সরাসরি পরের ওই যে দুটা মিলে একটা ঘর, ওটার ভিতর দিয়ে গিয়ে আবার দুটা বের করলাম। এখন তিনটা, এই তিনটার ভিতর দিয়ে আবার সরাসরি একটা বের করে দেবো, দিয়ে তারপর 3 চেন, 1 2 3, 3 চেন করে সেম ঘরে হচ্ছে 3টা লং বা 3টা ডাবল ক্রোশেট দিয়ে যেটা বলেন। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে আবার হচ্ছে 3টা চেন। এখন হচ্ছে আস্তে আস্তে এই যে ঘর কমায় করার কারণে পাতার শেপটা চলে আসবে। আর এখানে যে আমরা 3টা লং করতেছি, এখান দিয়ে আবার আরেকটা পাতা স্টার্ট হবে। 3টা চেন, তারপর আবার 2DC টুগেদার, একাল বের করে পরের ঘরে আবার গিয়ে আবার আল বের করে এই যে 3টা হলে 3টার ভিতর একবার বের করে দিব। তারপর আবার একটা লং, আবার একটা লং, একটা চেন, আবার একটা একটা করে আবার 2DC টুগেদার, এই একবার প্যাচ বের করে আবার প্যাচ নিয়ে পরের ঘরে গিয়ে আবার প্যাচ বের করবো দুটার ভিতর দিয়ে, এই তিনটার ভিতর দিয়ে এখন আবার একটা প্যাচ বের করে দেবো। তারপর আবার 3টা চেন, এই একটা লংয়ের মাথায় ভেতরে আর কি 3টা হবে, একটা লংয়ের উপরে এখন 3টা হবে, 1 2 3। আস্তে আস্তে এভাবে ঘর বাড়াইতে হবে পুরো লাইন। এখন এভাবে করে এই যে এখানে যে 2DC টুগেদার আছে ওটার মাথায় আটকাই দেবো।